পরীক্ষায় ফেল 48 নামী ওষুধ, ফেল কাপ সিরাপ সহ একাধিক নামী ওষুধ। পরীক্ষায় ফেল 48টি নামী ওষুধ, ফেল কাপ সিরাপ সহ একাধিক নামী ওষুধ। আরো ডিটেইলস জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এই 48টি নামী ওষুধ আবার পরীক্ষায় ফেল হলো, কি জানা যাচ্ছে, কোন কোন ওষুধ? প্রত্যেক মাসে এটা দেখা যায় যে পরিমাণে ওষুধ যেরকম এবার যা ব্যর্থ হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল আজকের বাজার থেকে, খোলা বাজার থেকে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের অনুরোধ আবেদন জানিয়েছে দ্রুত যেন এই 48টি ওষুধ, এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ওষুধ যেন বাজার থেকে তুলে নেওয়া হয়, যার মধ্যে ব্যর্থ হার্ট ঠিক রাখার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার বহুজাতিক সংস্থার ওষুধ রোজুভাস F10, এটা অত্যন্ত নামকরা ওষুধ যেটা প্রায় ঘরে ঘরে খায়, এবং একই সঙ্গে 2টি কাপ সিরাপ এবং ফুসফুসের সংক্রমণ কমানোর অ্যান্টিবায়োটিক, সেই 3টি ওষুধ ভেজাল বলে ধরা পড়েছে। এবং একই সঙ্গে গুণমানে ব্যর্থ গ্যাস, বদহজম, হাড় শক্ত করার অর্থাৎ ভিটামিন D3, ক্যালসিয়ামের ওষুধ, ফুসফুসের সংক্রমণ রোধ করার ওষুধ, বিভিন্ন যেগুলো একদম নিত্য প্রয়োজনীয় ওষুধ, সেই সমস্ত ওষুধগুলি গুণমানে ব্যর্থ হয়েছে। এবং এই 48 ওষুধের নির্দিষ্ট ব্যাচ নম্বর উল্লেখ করে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে অবিলম্বে এই সমস্ত ওষুধ যাতে বাজার থেকে তুলে নেওয়া হয় তার নির্দেশিকা জারি করা হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ারের চা বাগানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছে জলপাইগুড়ি রিজিওনাল PF অফিস, যার ভিত্তিতে হয়েছে FIR। দুটি পাতা একটি কুঁড়ি, চা ভাত জোটায়, সেই চা শ্রমিকদেরই মাথায় হাত। অভিযোগ, PF এর জন্য টাকা কেটেও তা PF অফিসে জমা দিচ্ছে না চা বাগান কর্তৃপক্ষ। অভিযোগের আঙুল আলিপুরদুয়ারের পাইটকা পাড়া চা বাগান কর্তৃপক্ষের দিকে। এও অভিযোগ, তারা গত জুন থেকে অক্টোবর পর্যন্ত চা শ্রমিকদের PF এর টাকা জমা করেনি, সব মিলিয়ে প্রায় 33 লক্ষ টাকা। এ নিয়ে PF অফিসে নালিশ করেন শ্রমিকরা, তারপরেই পদক্ষেপ। পুলিশের লিখিত অভিযোগ জানিয়েছে জলপাইগুড়ি রিজিওনাল PF অফিস, যার ভিত্তিতে হয়েছে FIR। ये अमानत में खयानत बोलते हैं इसको, ब्रीच ऑफ ट्रस्ट। तो इसमें IPC की धारा 406-409 के तहत शिकायत की जाती है, FIR दर्ज की जाती है, और जो BNS की धारा 316 है। तो हमारे प्रवर्तन अधिकारी ने जो नियरेस्ट पुलिस स्टेशन है उसमें ये कंप्लेंट दर्ज की है। গত 5 বছরে উত্তরবঙ্গের 36টি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে PF দপ্তর। অনেকেরই প্রশ্ন, PF জমা না দেওয়া নিয়ে এত অভিযোগ, এত FIR করে লাভ কতটা হয়েছে? চা শ্রমিকরা কি আদৌ PF এর প্রাপ্য টাকা পাচ্ছেন? PF এর জন্য যে টাকা কাটা হচ্ছে সেটা PF অফিসে ঠিকমতো জমা পড়ছে তো? প্রতিটা বাগানে শ্রমিকদের PF এর টাকা কেটে মালিকরা জমা দিচ্ছেন, গ্র্যাচুইটি দিচ্ছেন, শ্রমিকরা ভীষণভাবে ডিপ্রাইভ হচ্ছে। আমাদের দাবি আলিপুর PF অফিসটাকে সম্পূর্ণভাবে কার্যকরী করা হোক। যদি 1-2টো শাস্তি না হয় তাহলে এখান থেকে এদের রক্ষা করা খুব মুশকিল। নিউজ 18 বাংলা। নিকাশি সমস্যায় জেরবার হাসপাতাল, আর এই সমস্যা মেটাতে নতুন নিকাশি নালা। আলিপুরদুয়ার সদর হাসপাতালে নতুন নিকাশি ব্যবস্থার কাজ শুরু। স্বাস্থ্য দপ্তরে বরাদ্দ করা প্রায় 2 কোটি টাকায় কাজ শুরু করেছে পূর্ত দফতর। আলিপুরদুয়ার সদর হাসপাতাল সরকারি হাসপাতাল, প্রতিদিন হাজার হাজার রোগী। এই হাসপাতালের মাথা ব্যথা নিকাশি ব্যবস্থা। নালার জল উপচে হাসপাতাল চত্বরে, পচা গন্ধ। বর্ষায় দুর্ভোগ আরো বাড়ে। এই সমস্যা সমাধানের জন্য হাসপাতাল চত্বরে নতুন নিকাশি নালা। বুধবার থেকে কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। 1 মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট। বর্ষাকালে একেবারে নরককুণ্ডে পরিণত হয় হাসপাতাল। এটা দীর্ঘদিনের একটা কিন্তু খুব সমস্যা। এই কাজটা দীর্ঘদিন পরে হচ্ছে জেনে খুব ভালো লাগলো। পুরো ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করার জন্য প্রায় 2 কোটি টাকা স্যাংশন হয়েছে, তার টেন্ডারও হয়ে গেছে, কাজও শুরু হয়েছে। এই কাজটা হয়ে গেলে আমাদের যে ড্রেনেজ সিস্টেমের যে সমস্যাটা ছিল, ওয়ার্ডে জল ঢুকে যেত, ড্রেন ব্লক হয়ে থাকতো, সেই জিনিসগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আশা করি। একসময় ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখন আলিপুরদুয়ার সদর হাসপাতাল। হাসপাতালের নোংরা জল এই নালা দিয়ে বেরোয়।
নালা বুজে গিয়ে কয়েক বছর ধরে সমস্যা। এই সমস্যার সমাধানে নতুন প্ল্যান পূর্ত দপ্তরের। হাসপাতালের পুরনো নিকাশি বন্ধ করা হবে, নতুন নিকাশি নালা তৈরি হবে মাটির নিচে। হাসপাতালে নোংরা জল পাইপের মাধ্যমে মাটির নিচ দিয়ে গিয়ে পড়বে শহরের হাই ড্রেনে। হাসপাতাল চত্বরের যে পুরনো ড্রেন, সেই ড্রেনের তলায় বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ওয়্যার, বিভিন্ন পিএইচির পাইপলাইন, এই সমস্ত কিছু থাকবার ফলে এখানে জল নিষ্কাশনী ব্যবস্থাটা একটা পূর্ণাঙ্গ রূপে গড়ে ওঠেনি। ফলে এই সমস্যা কাটানোর জন্য এই প্রথম জেলা হাসপাতালে একটা মাস্টার প্ল্যান তৈরি করে জল নিষ্কাশনী ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়ে গেল। তার জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।